চন্দ্রদা, চন্দ্রদা কে কে ওখানে? चाहते तो फिजा में बहेंगे, जिंदा रहेंगे होके फना। थाना ना तुम, थाना ना तुम, थाना ना तुम, थाना ना तुम, थाना तेरे तेरे। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার।
में तेरी सरगमे है। अब रात दिन जिंदगी मेरी तो कुछ ना अब तेरे बिन। सांसों में तेरी सरगमे है। अब रात दिन जिंदगी मेरी तो कुछ ना अब तेरे बिन। तेरी धड़कनों की सरगोशी मेरी धड़कनों में बजती है। मेरी जागती निगाहों में ख्वाहिश तेरी ही सजती है। मेरे ख्याल में हर पल तेरे ख्याल शामिल है। लम्हे जुदाइयों वाले मुश्किल बड़े ही मुश्किल है। ओ पिया मेरे ढोल ना सुन। কে ওখানে? কে কে ওখানে? চন্দ্রদা, চন্দ্রদা কে কে ওখানে? কোথায় গিয়েছিলে চন্দ্রদা? তোমার না থাকায় তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এত রাতে কি কেউ না বলে যায় চন্দ্রদা? তুই এখনো জেগে আছিস শিবু? আর বলিস না, গেছিলাম একটু ভূতের নাচ গানা দেখতে। কি বলো চন্দ্রদা? ওসব কিছু না রে শিবু, ঘুমিয়ে পড়, কাল সকালে অনেক কাজ আছে। কিছু না ঘুমিয়ে পড়, কাল এক জায়গায় বেরোতে হবে। বলো চন্দ্রদা, ভূতের নৃত্য এসব কি বলছো তুমি? আজকে খুব ক্লান্ত আছি, কালকে বলবো, তুই ঘুমিয়ে আমার পড়। কি এই রাতে ঘুমাবে? তুমি কিছু বলো। যা দাঁড়াও, তুমি কিছু বলো আমাকে। যা বলার কালকে বলবো, আজকে একটু ঘুমাতে দে, কালকে অনেক কাজ আছে, কাল বলবো, ঘুমিয়ে পড়। কি জানি কি হলো, চন্দ্রদা কিছু বলছেও না ঠিক মতো। তাহলে চন্দ্রদা কি ভাবলে? এই বাড়িতে কি সত্যি কোনো ভূত আছে? হ্যাঁ, ওই বাড়িতে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। কি বলেন? আপনারা কি সেই পুরনো ভাঙা বাড়িতে এসেছেন? হ্যাঁ, কেন? না, এই যে শুনছি এই বাড়িতে কিছুদিন ধরে যা হচ্ছে। না বাবু, ওই বাড়িতে থাকবেন না। গ্রামের কিছু মানুষ ওই বাড়ির পথ দিয়ে আসার সময় কিছুদিন আগে ভয় পেয়েছে। আচ্ছা, তাহলে কি আপনি সেই ওই বিষয়টা জানেন? কোন বিষয়টা? ওই সেই কিছু না, ভূতের কাজ ভূতে করবে, আমাদের কাজ আমরা করব, ওটা নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা চন্দ্রদা, তখন আমরা থামিয়ে দিলে কেন? আরে শিবু, তুই বুঝতে পারলি না রাজেন্দ্রবাবু তোকে কি বলেছিল? কি বলেছিল রাজেন্দ্রবাবু? রাজেন্দ্রবাবু বলেছিল ওই বাড়িতে গুপ্তধন আছে, গ্রামের কেউ জানে না, আর যদি এইটা গ্রামের মানুষের কানে যায় তবে ওই বাড়িতে ডাকাত পড়বে রে। হ্যাঁ হ্যাঁ, রাজেন্দ্রবাবু বলেছিল তো এই কথা, আমি তো একদমই ভুলে গেছিলাম। আর তুই দেখলি না ওই দোকানের লোকটা আমাদের কি সন্দেহ করে তাকাচ্ছিল? দোকানে সে আমাদের সাথে বসে গল্প করছিল ওই লোকটা? হ্যাঁ, আমি লক্ষ্য করেছি, ও আমাদের দিকে তাকিয়েছিল। তাই এইসব কাউকে কিছু বলবি না, আমরা যে কাজে এসেছি সেই কাজ সাকসেস করে তারপরে ফিরে যাবো, ঠিক আছে?
বাবু আসবো? আসেন। বাবু বাইরে একটা চিঠি পড়েছিল, এটা কি আপনাদের? চিঠি? শিবু দেখ তো চিঠিটা কার? চিঠি? আমাদের তো কোনো চিঠি ছিল না। চন্দ্রদা, তোমার জন্য কে চিঠি পাঠিয়েছে। পড় তুই চিঠিটা। বাবু তাহলে আমি আসছি। না, আপনি একটু বসেন, আপনার সাথে কথা আছে। শ্রদ্ধেয় শ্রী চন্দ্রশেখর বাবু, প্রথমেই জানাই নমস্কার। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যেই কাজের দায়িত্বে এসেছেন কাজটা ছেড়ে দিয়ে নিজের বাড়ি চলে যান, না হলে এর শেষ কিন্তু খুব খারাপ হবে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। এ তো রীতিমতো আমাদের হুমকি দেওয়া হচ্ছে চন্দ্রদা। বুঝতে পারছিস শিবু, এটা ভূতের না মানুষের কাজ? একদম স্পষ্ট হয়ে গেলাম চন্দ্রদা, এটা কোনো একটা বদমাইশ লোকের কাজ, আমি ভালোই বুঝতে পারছি। এক কাজ কর শিবু, চিঠিটা যত্ন করে রাখবি। শ্যামবাবু, হ্যাঁ বাবু। বাড়িতে টেলিফোন আছে? আছে তো বাবু, কিন্তু অনেক দিন ব্যবহার করা হয়নি তো, নষ্ট হয়ে গেছে। দরকারের সময় জিনিসটা পেলাম না। শিবু, চিঠি লিখতে হবে রাজেন্দ্র বাবুকে। কি চিঠি? সে আমি লিখছি। রাজেন্দ্র বাবুর উপর সন্দেহ করছো? না, তাহলে রাজেন্দ্র বাবুর কাছে জানার রয়েছে। এখন যেহেতু টেলিফোনটা খারাপ হয়ে পড়ে রয়েছে, আমাকে চিঠির মাধ্যমে কাজ চালাতে হবে। শ্যামবাবু, আপনি আসতে পারেন। তাহলে চন্দ্রদা চিঠিতে কি লিখলে? রাজেন্দ্রবাবুকে চিঠি লিখলাম, কিছু ইনফরমেশান জানার ছিল আমার, তো আমি চিঠিতে রাজেন্দ্রবাবুকে লিখেছি এই ঘটনাটা সম্পর্কে এবং ওনার বাড়ির কিছু মানুষের হ্যান্ডরাইটিং কালেকশন চেয়েছি। তো এখন চিঠিটা আমাকে দিয়ে আসতে হবে। তো আমি চিঠিটা গিয়ে দিয়ে আসি, এসেই চলে আসবো। আচ্ছা, তুমি তাহলে কার উপরে সন্দেহ করছো? রাজেন্দ্রবাবুর ছেলের উপর? কেন কি বাড়িতে ওনার ছেলে আছে, কেন কি ওনার মেয়েতে বেঁচে নেন? ওনার মেয়ে এরকম কাজ করতে পারবে না, যদি থাকতেও বেঁচে এরকম কাজ করতো না। দেখ শিবু, সন্দেহ অনেকের উপর করা যায়, আবার অনেকের উপর করাও যায় না। তবে আমি সন্দেহ আপাতত কারোর উপর করছি। এখন আমি হ্যান্ডরাইটিংটা দেখবো সবার, তাদের বাড়ির কালেকশন। তোর কাছে যে চিঠিটা রেখে দিতে বলেছি সেটা রেখে দিয়ে যত্ন করে রাখবি, এটা তোর বড় দায়িত্ব।